আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো পারফেক্ট পিৎজা ডো আর পিৎজা কিভাবে বাসায় খুব কম খরচে বানিয়ে নেওয়া যায় তার রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। একটি ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি পানি 250 ml বা 1 কাপ। এতে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে। এবার মিক্স হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ, দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে পানিটা হালকা কুসুম গরম হতে হবে। এবার ইস্টটা দেওয়ার পর পানিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আরেকটু মিক্সিং বললে ইস্টের পানিটা আমি নিয়ে নিব। এর উপর দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার লবণ দিয়ে ময়দা আর ইস্টের পানিটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি আরও 1 কাপ ময়দা ইউজ করব এবং সেটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে ব্যালেন্স করে ব্যাটারটা বানিয়ে নেব। এই যে আমি একটু একটু করে ময়দা দিচ্ছি এবং হাত দিয়ে এটাকে ভালো করে মথে কাই বানিয়ে নিচ্ছি। এখানে 250 ml পানির জন্য মোট 500 গ্রাম ময়দা আমি ইউজ করেছি। এই যে এরকম কনসিস্টেন্সি হবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু তেল, সামান্য 1 চা চামচ তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নেড়ে ছেড়ে রেস্টে রেখে দিতে হবে। এই তো তেল মাখা হয়ে গিয়েছে। এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব 45 থেকে 50 মিনিটের জন্য। 1 ঘন্টাও রাখা যাবে। সেই ফাঁকে আমি একটি চিকেনের ব্রেস্ট পিসকে কুচি করে কেটে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ ভিনেগার আর খুবই সামান্য লাল মরিচের ফাঁকি। এখানে ইচ্ছে করলে চিলি ফ্লেক্সটাও দেওয়া যাবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটি সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এবার আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ এবং একটি ক্যাপসিকাম। পেঁয়াজটিকে এভাবে রাউন্ড শেপ দিয়ে গোল করে কেটে নিতে হবে। কেটে নিয়ে সবগুলো স্লাইসকে বের করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি ক্যাপসিকামটাকে অর্ধেকটাকে কেটে নিচ্ছি। এখানে হাফ পরিমাণ ক্যাপসিকামটাই কেটে নিতে হবে, এর বেশি লাগবে না। আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। এরপর কিছু ব্ল্যাক পেপারকে আমি কুচি করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এবার আরেকটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ তেল দিয়ে এবার আমি যে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য সেটা তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গিয়েছে। এবার এটিকেও একটি সাইডে রেখে দেব। তারপর ফিরে এলাম 45 মিনিট পর। যে কাইটা আমি মাখিয়ে রেখেছিলাম পিৎজা ডোর জন্য সেই কাইটার কাছে চলে এলাম। এই যে দেখো, এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবং একটু শক্ত টাইটও হয়ে গিয়েছে কাইটা। এবার একটি হাত দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়ে যদি ময়দা লাগে আবার অল্প একটু ময়দা এতে ছিটিয়ে তারপর কাইটাকে আরেকটু শক্ত করে নিতে হবে যেন হাতে নিয়ে বেলতে সহজ হয়। এই তো আরেকটু ময়দা দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে একটি রুটির একটি পিঁড়ির মধ্যে রেখে আমি এটাকে আবারও ময়দা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিতে হবে। ময়দা দিয়ে মাখানো হয়ে গেলে এবার এটাকে হাফ বরাবর আমি কেটে নিচ্ছি। সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। এবার একটি ভাগকে আমি গোল শেপ দিব। হাতে নিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে নরম হাতে ভালো করে শেপ দিতে হবে, রাউন্ড শেপ। এবং এই রাউন্ড শেপটা দিয়েই আমরা পরবর্তীতে পিৎজার রুটিটা তৈরি করব। এই যে দেখো, দুই আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে এভাবে শেপ দিতে হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, ঠিক এভাবেই করতে হবে। ময়দা লাগলে একটু পরপর ময়দা দিয়ে দিয়ে এটাকে 2 হাতে নিয়ে রাউন্ড করে ঘোরাতে হবে।
এবং একটু পর পর হাত দিয়ে চেপে চেপে স্ট্রেনারের উপর রেখে এটাকে লম্বা করে গোল করে নিতে হবে। এইভাবে রুটি বানানো কিন্তু খুবই সহজ। এটা ডিপেন্ড করবে তোমাদের কাইটা কেমন হয়েছে। যদি কাইটা বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই রুটিটা এরকম হতে চাইবে না। সেজন্য খেয়াল রাখবে কাইটা যেন সফট হয়। আমি যতটুকু পরিমাণ পানি আর ইস্ট ইউজ করেছি তোমরা চেষ্টা করবে ঠিক ততটুকু পরিমাণ ইউজ করতে। পরিমাণটা কম বেশি হলে কিন্তু কাইটা পারফেক্ট হবে না, তখন পিৎজাটাও নষ্ট হয়ে যাবে। এই যে বানানো হয়ে গিয়েছে পিৎজা রুটিটা, এবার এটাকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গোল শেপটাকে আমি ঠিক করে বসিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ফ্রাইং প্যানে এটাকে আমি সেট করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি কেচে নিচ্ছি, যেন ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এবার এই ফ্রাইং প্যানটাকে একটি চুলার উপর দিয়ে একদম লো হিটে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর এটা কিছুটা শক্ত হয়ে আসবে, ওই পর্যায়ে এটাকে দিয়ে দিচ্ছি আমি এয়ার ফ্রায়ারে দিয়ে সেট করে এটার উপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে তোমরা ইচ্ছে করলে পিৎজা সসও আছে সেটাও ইউজ করতে পারো, সেই সসটা কিনতেও পাওয়া যায় অথবা বাসায়ও তৈরি করে নেওয়া যায়। সস ভালো করে দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিচ্ছি শ্রেডেড মোজারেলা চিজটাকে বেশি পরিমাণে দিলে খাবারটা বেশি টেস্ট হয়, পিৎজাটা বেশি টেস্টি হয় এবং দেখতেও ভালো লাগে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। দিয়ে একটা লেয়ার হয়ে গিয়েছে। এবার এখানে আমি আরও কিছু চিজ অ্যাড করে দিচ্ছি। তোমরা এটাকে তোমাদের মনের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো। আমার মতো এই যে সাজাতে হবে আমার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটাকে আমি আরও একটু ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ দিয়ে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এবার এটাকে দিয়ে দিব এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য আমি এটাকে হতে দিব। তোমরা ইচ্ছা করলে ওভেনেও এটাকে করতে পারো, কিন্তু আমার বাসায় ওভেন নাই তাই আমি এয়ার ফ্রায়ারে করেছি। এই যে দেখো পিৎজা হয়ে যাচ্ছে। ঠিক 10 মিনিটই লাগবে এটা হওয়ার জন্য, এর বেশি দিতে গেলে কিন্তু পিৎজাটা পুড়ে যাবে। উপর দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, ব্ল্যাক অলিভ সব কিছু কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। এই যে দেখো চিকেনটা আমি মাঝখান দিয়ে অ্যাড করেছিলাম, এটা প্রথমে আমার অ্যাড করতে খেয়াল ছিল না, পরবর্তীতে আমি এয়ার ফ্রায়ারটা খুলে আবারও অ্যাড করে দিয়েছি। এই যে দেখো সুস্বাদু এবং দারুণ মজাদার বাসায় কত সহজে পিৎজা তৈরি হয়ে গেল। এভাবে তোমরা সবাই পিৎজাটা অবশ্যই বাসায় বানাবে এবং আমাকে কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের পিৎজাটা কেমন হলো। পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমি খুবই ভালোবাসি। আমাকে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, প্লিজ প্লিজ প্লিজ। এই যে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য একটি স্লাইসকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বানানোর ফাঁকে আমি কিন্তু খেয়েও নিয়েছি। বানাতে বানাতে খিদা পেয়ে গিয়েছিল। অত্যন্ত সুস্বাদু এবং মজা হয়েছে আর ইয়ামি হয়েছে। আমার ছেলে তো খেয়ে একেবারেই ফিদা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দোকান থেকে কিনে আনা পিৎজার চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়। এই যে দেখো নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে সুন্দর করে তোমরা বাসায় পিৎজা বানিয়ে নেবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ সবাইকে।